বাসরাতের সব কাম কাজ বাদ দিয়ে আপনি ডিউটি করছেন? না ভাই, আপনি উল্টা বুঝতেছেন কেন? আমি বলতে চাচ্ছি এটা গল্প করার সময় না, ডিউটি করার সময়। ভাই রে ভাই, আপনার একটা কপাল রে ভাই। ঠিকই বলছেন ভাই, কোটিতে এমন একজন জন্ম নেয় কিনা সন্দেহ আছে। থ্যাঙ্কস এ লট সবাইকে। আপনারা যে কারণে আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন, তার যন্ত্রণায় কংগ্রাচুলেশনের অর্থই আমি ভুলে গেছি। ইচ্ছা করতেছে চিৎকার করে কান্না করি। কে শিহাব ভাই? মানে আমাদেরকে কোথায় খাওয়াবেন তাই তো? এবার কিন্তু কোনো পেছলানো যাবে না। আপনি হচ্ছেন এই কোম্পানির মেয়ের জামাই, আপনি আমাদেরকে 5 স্টারে খাওয়াবেন। বলতে গেলে আপনি তো এই কোম্পানির মালিক। অবশ্যই, আপনারা আমার খুব ভালো কলিগ, আপনাদেরকে আমি অবশ্যই 5 স্টার হোটেলে খাওয়াবো। তাছাড়া আপনাদের ব্যবহারে আমি মুগ্ধ। শিহাব ভাই, আপনার মতো কপাল নিয়ে পৃথিবীতে খুব কম মানুষের জন্মায়। আপনি তো সোজা মালিকের মেয়েরে বিয়ে করছেন। শুধু কি তাই, উনি তো এই কোম্পানির একজন ডিরেক্টর। আপনার শোক আর সুখ, সারা জীবন খালি আপনি টাকা গুনবেন আর বিন্দাস। এটাই তো আমার পোড়া কপাল। ভাই, পোড়া কপাল মানে কি বলছেন আপনি? আপনি তো বাংলাদেশের একজন কোটিপতি। আপনি চাইলে দেশটাকে চিৎ কাজ সোজা বাঁকা যে কোনো কিছু করতে পারেন। পোড়া কপাল বললেন কেন? না ভাই, আমি আসলে পোড়া কপালের কথা বলতে চাইনি। আমি রাজকপাল নিয়ে জন্ম নিয়েছি, ওই আবেগে বলে ফেলছি আর কি। আচ্ছা, বাথরুমটা কোন দিকে? আমি তো আসলে আবেগে বাথরুমটা কোন দিকে ভুলে গেছি। ভাইয়া, বাথরুম তো ডান দিকে, কিন্তু বাথরুমে আপনি কেন যাবেন? বাথরুমে তো মানুষ খুব কষ্টের কান্না করে, আপনার তো খুশির কান্না। আপনার তো এখন উচিত পাতায় বিচে গিয়ে সবুজ রঙা পাখির মতো ডানা ঝাপটায় উড়ে বেড়াবেন। ঠিক, সিরাজ ভাই ঠিক কথা বলছে। আপনি কিন্তু চাইলে এইখানেই কান্না করতে পারেন। না রে ভাই, এই খুশির কান্না আপনাদের সামনে করা যাবে না, আমাকে বাথরুমে গিয়ে কাঁদতে হবে। খুশির কান্না তো পরেও করা যাবে, কিন্তু দুঃখের কান্না আটকায় রাখলে দম বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, স্ট্রোক করার একটা ভয় থাকে। আর এখানে তো দুঃখের কোনো ছিটা ফোটাও নাই। ভাই রে, তোরা যদি আমার মনের কষ্ট জানতি, তাহলে তোরাও আমার সাথে চিৎকার করে কান্না করতি। আপনার এরকম আপসেট লাগতেছে কেন? বেশি খুশিতে যা হয় আর কি ভাই। আর কি বলবেন বলেন? ভাই, ভাবি কি বেশি খুশিতে আপনার ফ্ল্যাট, BMW এগুলো গিফট করে দিচ্ছে? ডিউটি গিফট করছে ভাই, ডিউটি। শিহাব ভাই, কি কোন আপনি বাসরাতের সব কাম কাজ বাদ দিয়ে আপনি ডিউটি করছেন? না ভাই, আপনি উল্টা বুঝতেছেন কেন? আমি বলতে চাচ্ছি এটা গল্প করার সময় না, ডিউটি করার সময়। তাছাড়া আমাদের কোম্পানির ডিরেক্টর মানে আমার বউ আমাকে সবকিছুই দিতে চাইছিল, আমিই নিতে চাইনি। তার থাকা মানে তো আমার থাকা, একই তো কথা। তাই আমি রিক্সায় চড়তেছি, গাড়ি কয়েকদিন পরে কিনে ফেলবো। ভাই রে ভাই, আপনার একটা কপাল রে ভাই। ঠিকই বলছেন ভাই, কোটিতে এমন একজন জন্ম নেয় কিনা সন্দেহ আছে। আসলে এমডি স্যার এত তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছে। তবে আপনারা চিন্তা করবেন না, এই সামনের 25 তারিখে আমি 5 স্টারে আপনাদেরকে লাঞ্চের ব্যবস্থা করে দিই। থ্যাংক ইউ সো মাচ। পার্টি তো ব্যবস্থা হয়ে গেল।